এই ভয়ানক জঙ্গলের পাশে ছোট্ট একটি জঙ্গল রয়েছে। সেই জঙ্গলের ধারে ছোট্ট একটি পাহাড় রয়েছে। সেই পাহাড়ের উঁচুতে একটি আপেল গাছ রয়েছে। সেই আপেল গাছে সুন্দর সুন্দর আপেল ধরেছে। যাই হোক, এই পাহাড়ের উঁচুতে সুন্দর একটি আপেল গাছ হয়েছে। এর আগে তো আমি যদি জানতাম তাহলে প্রতিদিন এসে আপেল খেয়ে যাইতাম। ভালোই হয়েছে, আমার চোখে এটা পড়েছে, এজন্য কয়েকটি আপেল খেলাম, খুব সুস্বাদ ছিল। একটা বাসায় নিয়ে যাই, দেখি টুনিকে খাওয়াবো। যদি টুনি বলে খুব সুস্বাদ, তাহলে প্রতিদিন এখানে আহারের জন্য আসবো, এখান থেকে নিয়ে যাব। এই বলে টোনা আপেল গাছ থেকে আপেল নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছেন টুনির জন্য। টুনিকে নিজের হাতে খাওয়াবে সে আপেলটি। তুমি না মা অনেক পচা হয়েছো, আমি কতদিন থেকে তোমায় বলতেছি আমি না আপেল খাবো। জঙ্গল থেকে তুমি আমাকে আপেল এনে দাও, আজ এনে দিবা কাল এনে দেবা, কই আমাকে তো এনে দিচ্ছ না। তুমি অনেক পচা হয়ে গিয়েছো, তোমার সঙ্গে আমি আজ কথা বলবো না। তুমি আমাকে মিথ্যা সান্ত্বনা দাও, আর যদি না নিয়ে আসো তাহলে কথা আর বলবো না তোমার সঙ্গে। আমার সোনাম বুড়ি পাখিটা কি এসব বলে? আমি এনে দিব মা, চিন্তা করো না। তুমি আমার কাছে জেদ করেছো আমি এনে দেব না? তুমি আমার কাছে অমূল্য একটা রতন, তোমাকে আমি কি না এনে দিয়ে থাকতে পারি বলো? আজই তোমায় জঙ্গল থেকে ভালো ভালো আপেল এনে তোমাকে খাওয়াবো। এর আগে তুমি কোনো দিন ওইরকম আপেল খাওনি, দেখিও আজ আমি এনে দেব তোমায়। যাই হোক, এই আপেল গাছটা অনেক বড়, এখানে এখন শান্তি মতন বসবাস করতে পারবো, খাবারের অভাব হবে না। এখানে অনেক ধরনের পশু পাখি আসবে এই আপেল গাছের আপেল খাইতে। আপেলগুলো দেখতে অনেক সুন্দর। এখানে অনেক ধরনের পশু পাখি আসবে, তাদের ধরে ধরে আমি রক্তগুলো খাবো। সেই জঙ্গলে ছিলাম, ওই জঙ্গলে পশু পাখি কম যায়, তো এই জঙ্গলে অনেক বেশি আসবে। হা 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 হা। এদিকে টোনা যে আপেলগুলো এনেছিল সে আপেলগুলো টুনিকে দিয়েছিল। টুনি সে আপেলগুলো দিয়ে আপেলের সিঙ্গারা বানাচ্ছিলেন, টোনাকে নিজ হাতে খাওয়াবে। সে অনেক ঘেমে একাকার হয়ে যাচ্ছে, তবুও আপেলগুলো দিয়ে সিঙ্গারা বানাচ্ছিলেন। সে অনেক তাপ সহ্য করতেছে, অনেক কষ্ট হচ্ছে, সবগুলো মেনে যাচ্ছিল। আমার এই দুষ্ট বুড়ির জন্য কত জঙ্গল খুঁজে খুঁজে আসলাম, এখানে এসে একটা আপেল গাছ দেখতে পারলাম। সেই আপেল গাছে দুটি আপেল পারলাম, আর কিছু আপেল পেরে আমি বাসার দিকে রওনা দিব। বাচ্চাটা একাই রয়েছে, কোনো পশু পাখি এসে তাকে আক্রমণ করতে পারে। বাঘ সিংহ আছে, এদের হাত থেকে রক্ষা করতে হবে, তাড়াতাড়ি আমাকে এখান থেকে কেটে পড়তে হবে না। আরে চালাক শিয়াল, তুই কার হুকুমে এই গাছ থেকে আপেল পেরেছিস? আমি কিছুই বলিনি, তুই আবারও পারতে চাচ্ছিস? আমার হাত থেকে তোর আজ আর রক্ষা নেই। তোর বাচ্চা খাইতে চাইছিল, এজন্য আমি কিছুই মনে করি নাই। দুইটা পারছিস, কিছুই বলি নাই। তুই আবার চিন্তা ভাবনা করতেছিস, এখনই তোকে আমি জাদুর দ্বারা পুরো ভস্ম করে দেব। হা 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 হা। এই বলে আপেল গাছের সেই শাকচুন্নিটি শিয়ালকে জাদু করে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিলেন। ওই যে সকালে বের হয়েছে না হয়েছে, ফিরার কোনো নামগন্ধই নেই। এবার ফিরে আসুক, তাহলে বুঝাবো মজা। আমি আর ওই আপেল খাবো না, আমি কান্না করব। কেন আমাকে একা রেখে যাওয়া হয়েছে? যদি বাঘ সিংহ যদি এসে আমাকে খায় নেয়, তখন আমি কি করব? আমি তো মারা যাব। আপেল আমি আর খাবো না, তবুও ফিরে আসুক আম্মা। কালকে একটা আপেল নিয়ে গিয়েছিলাম, সে আপেলের সিঙ্গারাগুলো খুব সুস্বাদ করে বানিয়ে দিয়েছিল টুনি। আজ টুনির জন্য অনেক আপেল নিয়ে যাব বাসায়। কেবল তো আমি 3টা পারছি, আরও অনেকগুলো পারবো। মন ভরে আপেলের সিঙ্গারা খাবো। সিঙ্গারাগুলো তো খুব সুস্বাদ বানায় সে। আপেলগুলো অনেক উঁচু জায়গায় আছে। আরে টোনা, তোর টুনির জন্য বাসায় আপেল নিয়ে যাওয়াচ্ছে, দেরি কর। তোকে আমি এখন জাদু করে পুরো ভস্ম করে দেব। তুই অনেক আপেল পেরেছিস, কাল নিয়ে গিয়েছিস, কিছুই বলিনি। এখন তোকে আমি আর
এই বলে আপেল গাছের শাকচুন্নিটি সঙ্গে সঙ্গে তাকে জাদু করে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিলেন।